এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে সকলকে স্বাগত। বিধানসভা ভোট 2026 যাবতীয় ফর্ম ফিল আপের ভিডিও এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্পেশাল বুকলেট, সমস্ত ফর্ম কী করে ফিল আপ করবেন তার ডাউনলোড লিঙ্ক, পিআরও, পকেট ডায়েরি ইত্যাদি সব কিছু কিন্তু রয়েছে, সেগুলো আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এবার ভোট যখন শেষ হয়ে যাবে, আমাদের আরসিতে জমা দেওয়ার বিষয়টা একটা খুব ভাইটাল বিষয়। তো আরসিতে আপনি কিভাবে রেডি করে নিয়ে গেলে খুব সহজেই আপনার কোনো বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে না, খুব সহজেই জমা হয়ে যাবে। তো প্রথমে কিভাবে আপনি সাজাবেন, 6টি প্যাকেট থাকে, কোন প্যাকেটে কোন খাম আপনি রাখবেন এবং কোনটা সিল করবেন কোনটা আনসিল করবেন সেটা আমি ডিটেলস এখানে আলোচনা করছি। তো দেখুন, আরসিতে হাতে হাতে জমা দিতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে দিতে হবে স্পেশাল বুকলেটটা, একটা বইয়ের মতো থাকবে, সেটা জমা দেবে। এটা কিন্তু ওরা দেখে নেবে সব মিলিয়ে। তারপর ভিভিপ্যাটের ব্যাটারিটা আপনারা কিন্তু খুলে আলাদা করে আনবেন। তারপর নেবে সিইউ, বিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাটের কভার সহ এটা জমা নেবে। প্রথম আপনার এই 3টি আইটেম জমা নেবে। তারপর ফার্স্ট প্যাকেট। এবার ফার্স্ট প্যাকেটকে বলা হয় ইভিএম পেপারস। এই ফার্স্ট প্যাকেটটা আপনি বড় যে প্যাকেটটা সাদা কালারের থাকবে সেটা আনসিল অবস্থায় রাখবেন। এবার এর ভেতরে সাদা বড় প্যাকেটটা যাকে বলা হয় মাস্টার কভার, সেইটা আনসিল রাখবেন। এবার এই সাদা কভারের ভেতরে এই 3টি আইটেম আপনাকে ঢুকিয়ে রাখতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে 17C, 2 কপি আনসিল্ড। এখানে 1 কপি সিল, 1 কপি আনসিলও রাখতে পারেন। তো আমি 2 কপি আনসিল লিখে দিলাম, কারণ অনেক সময় ওরা খুলে দেখে নিতে চায়, সেই জন্য আপনারা চাইলে 2 কপি আনসিল রাখতে পারেন, অথবা 1 কপি সিল 1 কপি আনসিল রাখতে পারেন। তারপর হচ্ছে 2 নম্বর প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট 1, 2 এবং 3, এই 3টা সিলড অবস্থায় রাখবেন। মকপোল স্লিপ উইথ ব্ল্যাক কভার উইথ পিঙ্ক পেপার সিল। মকপোলের যে স্লিপগুলো রয়েছে, মকপোল স্ট্যাম্প যে দেওয়া থাকে, সেটা ব্ল্যাক কভার দিয়ে পিঙ্ক পেপার সিল দিয়ে মুড়ে যে রেখেছেন সেটা জমা নেবে। সেটাও কিন্তু এই ফার্স্ট প্যাকেটের মধ্যে থাকবে। তাহলে ফার্স্ট প্যাকেটে থাকছে 3টি আইটেম, 17C প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট 1, 2, 3, আর হচ্ছে মকপোল স্লিপ যেটা সেটা। এবার সেকেন্ড প্যাকেটে থাকবে 4টি আইটেম। কী কী 4টি আইটেম? 1 নাম্বার দেখুন, এই সেকেন্ড প্যাকেটের কালার কি হোয়াইট কালার, সাদা রঙের মাস্টার কভার থাকবে যাকে বলে স্ক্রুটেনি কভার। এখানে থাকবে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি 2 কপি আনসিল্ড। তারপর হচ্ছে 17 রেজিস্টার অফ ভোটার সেটা সিল্ড অবস্থা রাখবেন। এটা কিন্তু আমি যেটা করেছি আপনার প্রিসাইডিং অফিসার যে হ্যান্ডবুক রয়েছে সেই হ্যান্ডবুকের গাইডলাইন অনুসারে করেছি। অনেক সময় যারা জমা নেয় তারা সেই গাইডলাইন ফলো করে না, আরসি থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়, সেই হিসেবেই তারা জমা নেয়। তো আমি এটা যেটা করেছি সেটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্সের হ্যান্ডবুকের গাইডলাইন অনুসারে করেছি। তো এটা আমি সেই জন্যই 17 রেজিস্টার অফ ভোটার সিল লিখেছি। 14 লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স অ্যান্ড ডিক্লারেশন অফ দ্য কম্পিনিয়ন, এটা আনসিল্ড রাখবেন। তারপরে ভিজিট শিট 1 কপি, সেটা আনসিল্ড। এবার থার্ড প্যাকেটে থাকবে এই 5টি আইটেম। থার্ড প্যাকেটটা কী কালার হবে? হোয়াইট কালার। তার মানে আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3 এই 3টি কভার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেগুলো হচ্ছে হোয়াইট কালারের হচ্ছে। দেখুন, এই যে ফার্স্ট প্যাকেট হোয়াইট কালার ইভিএম পেপার, সেকেন্ড প্যাকেট হোয়াইট কালার ইভিএম স্ক্রুটিনি পেপার এবং থার্ড প্যাকেট হোয়াইট কালার স্ট্যাটুটরি কভার যেটা বলা হয়। এগুলো কিন্তু বড় কভার। এই বড় কভারের ভেতরে এই ছোট ছোট খামগুলো থাকবে। তাহলে আমার এখানে কি কি থাকছে থার্ড প্যাকেটে? থার্ড প্যাকেটে থাকছে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল অ্যান্ড লিস্ট অফ সিএসবি, সিল্ড অবস্থায় রাখবেন ইলেকটোরাল রোলটা, মার্ক কপি। 2 নম্বরে থাকছে ইউজড ভোটার স্লিপ, সিল্ড থাকবে। তারপরে ইউজড টেন্ডার ব্যালট পেপার অ্যান্ড লিস্ট ইন ফর্ম 17B। টেন্ডার ব্যালট পেপার যদি হয়, টেন্ডার ভোট হলে 17B-তে এন্ট্রি করতে হয়, সেটা সিল্ড অবস্থায় দেবেন। তারপর আনইউজড টেন্ডার ব্যালট পেপার, যে সমস্ত টেন্ডার ব্যালট পেপার ইউজড হবে না সেগুলো সিল্ড অবস্থায় দেবেন। তারপর ফর্ম 14 লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট, এটাও সিল্ড অবস্থায় দেবেন। চ্যালেঞ্জ ভোট যদি হয়, ফর্ম 14-তে এন্ট্রি করতে হয়, সেটা সিল্ড অবস্থায় দেবেন। এই হচ্ছে থার্ড প্যাকেটের 5টি ফর্ম থাকবে। এবার ফোর্থ প্যাকেট রাখবে হলুদ রঙের, এই জন্য আমি এটা হলুদ কালার করে দিয়েছি। এখানে থাকবে 12টি আইটেম। তো দেখুন কি কি থাকবে। ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, সিল্ড অবস্থায় থাকবে। আপনারা জানেন মার্ক কপি ছাড়া অতিরিক্ত 3 কপি বা 2 কপি ওয়ার্কিং কপি দেওয়া হয় মানে ইলেকটোরাল রোলের, সেটা এখানে এই ফোর্থ প্যাকেটে হলুদ রঙের যে বড় খামটা সেটাতে থাকবে, সিল্ড অবস্থা। ফর্ম 10 অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যারা পোলিং এজেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে ফর্ম 10-এ, সেটা আপনি এই ফোর্থ প্যাকেটে রাখতে হবে সিল্ড অবস্থায়।
ফর্ম 12B ইডিসি সার্টিফিকেট, যদি কেউ ইডিসি ভোট দেয় তাহলে তারা ইডিসি সার্টিফিকেটটা নিয়ে আসবে, যেটা হচ্ছে ফর্ম 12B বলা হয়, এটাও সিলড অবস্থায় রাখতে হবে। 4 নম্বর প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন সিলড অবস্থায় রাখতে হবে। 5 নম্বর চ্যালেঞ্জ ভোট রিসিপ্ট বুক অ্যান্ড ক্যাশ ইফ অকার সিল। তারপর 6 নম্বর আনইউজড অ্যান্ড ড্যামেজড পেপার সিল, যদি কোনো পেপার সিল ইউজড না হয় এবং যদি ড্যামেজড হয় সেটা এখানে থাকবে 6 নম্বরে। 7 নম্বরে আনইউজড অ্যান্ড ড্যামেজড স্পেশাল ট্যাগ, স্পেশাল ট্যাগ দুটো দেওয়া হয়, পেপার সিলও গ্রিন পেপার সিল পিঙ্ক পেপার সিল দুটো করে দেওয়া হয়, যেগুলো আনইউজড থাকবে অথবা ড্যামেজড হয়ে যায় সেগুলো এখানে রাখবেন। আনইউজড ভোটার স্লিপ যেগুলো ইউজড হবে না সেটা এই সিলড অবস্থায় রাখবেন। দেখুন এখানে কিন্তু সব সিল, 4th প্যাকেটে সব কিন্তু সিল, 4th প্যাকেটের ভিতরে যা যা আপনি রাখবেন সবগুলো কিন্তু সিলড রয়েছে এখানে। তাহলে আনইউজড ভোটার স্লিপ গেল। আন্ডার এজ ডিক্লারেশন অ্যান্ড লিস্ট, আন্ডার এজ ডিক্লারেশন যদি হয়ে থাকে তাহলে সেটাও সিলড অবস্থায় থাকবে। 49 মানে হচ্ছে টেস্ট ভোট, আর যদি হয় সেটা ডিক্লারেশনটা। এবার হচ্ছে এএসডি ডিক্লারেশন সিলড অবস্থায় থাকবে। তারপর হচ্ছে লেটার টু এসএইচও, এটা হচ্ছে আপনার যদি কেউ টেস্ট ভোট দিয়ে তার মিথ্যা প্রমাণিত হন তাহলে তাকে পুলিশের হাতে দিতে হবে, সেই ক্ষেত্রে এটা লাগবে না। তো এখানে দেখুন যে ভোট প্যাকেট সবগুলো কিন্তু হলুদ রঙের একটা বড় মাস্টার কভার থাকবে, নন স্ট্যাটিউটরি কভার বলা হয়। এই নন স্ট্যাটিউটরি কভারের ভিতরে এগুলো ঢুকবে। তো কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনার যে বড় প্যাকেটগুলো দেওয়া থাকবে, বড় প্যাকেটগুলোর নিচে এরকমভাবে সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু সবগুলো ফর্মের নাম লেখা থাকবে, ফলে আপনি এই খাম দেখেও কিন্তু এখানে এই বড় খামে এগুলো প্রবেশ করিয়ে রাখবেন। 5th প্যাকেট হচ্ছে ব্রাউন কালার, এখানে কি থাকবে, এখানে 3টি আইটেম থাকবে। 1 নম্বর প্রিসাইডিং অফিসার্স হ্যান্ডবুক, তারপরে ম্যানুয়াল অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে যে সমস্ত ম্যানুয়াল দেওয়া হয় এবং ভিভিপ্যাট সম্পর্কিত যে সমস্ত ইনস্ট্রাকশন বুকলেট দেওয়া হয় ডিসি থেকে সেগুলো সিলড অবস্থায় থাকবে। তারপর 2 নম্বরে ইনরিলায়েবল ইঙ্ক, 3 নম্বরে স্ট্যাম্প প্যাড। এই হচ্ছে আপনার এখানে 5th প্যাকেটে 3টি আইটেম থাকবে। এবার 6th প্যাকেট 6 নম্বর প্যাকেটটা কি কালার, ব্লু কালার। এখানে কি থাকবে, এখানে 6টি আইটেম থাকবে। কি থাকবে, ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট, আদার আনইউজড ফর্ম সিলড অবস্থায়, মেটাল সিল অফ দ্য প্রিসাইডিং অফিসার, দ্য অ্যারো ক্রস মার্ক, রাবার স্ট্যাম্প ফর মার্কিং টেন্ডার ব্যালট পেপার্স, কাপ ফর সেটিং ইনরিলায়েবল ইঙ্ক, অল আদার ফর্ম। এগুলো ছাড়া যত রকম ফর্ম থাকবে সব আপনি এই 6 প্যাকেটে রেখে দেবেন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। তো আমি এটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া অল ফর্ম ফিল্ড আপ, তারপর আপনার রয়েছে স্পেশাল বুকলেট, প্রিসাইডিং অফিসার্স পকেট ডায়েরি, সমস্ত কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া ভোট চলাকালীন যদি কারো কোনো সমস্যা হয় তাহলে 9635455102 আমার যে নম্বর, সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।